নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ নিয়ে চলেছি আপনাদের জন্য চিকেনের এক অন্যরকম পদ, চিকেন আফগানি। নামটা শুনলে মনে হবে এটা বানাতে নিশ্চয়ই অনেক কিছু উপকরণের প্রয়োজন, কিন্তু তা নয়। এটি খুবই সহজলভ্য এবং খুবই সাধারণ কিছু উপাদান দিয়ে বানিয়ে ফেলা যায়। আমি এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন, একটু টক দই, একটু কাজু বাটা, থেতো করে রাখা আদা ও রসুন, একটু পেঁয়াজ কুচি ও চেরা কাঁচা লঙ্কা। প্রথমে চিকেনটাকে একটা কড়াইতে সামান্য লবণ দিয়ে ও সামান্য জল দিয়ে 15 মিনিটের মতো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন, তবে জলটা একটু কমই দেবেন। আচ্ছা, আমি এখানে মাটির কড়াই ব্যবহার করেছি, আপনারা কড়াইতেই রান্নাটা করতে পারেন। কড়াইতে তেল গরম করে তাতে দিয়েছি 4 থেকে 5টে এলাচ এবং জিরা ফোড়ন। এরপর তাতে দিয়েছি থেতো করে রাখা রসুন কুচি ও তারপর দিয়েছি থেতো করে রাখা আদা কুচি। এবার আদা ও রসুন ভালো করে ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে তাতে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার আদা রসুন পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে মিশিয়ে দেব চিকেন এবং চিকেনের স্টুটা। এবার চিকেনের স্টুটা মানে যে সামান্য জলটা আছে ওটা ভালো করে ফুটিয়ে চিকেনের সঙ্গে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর তাতে যোগ করব কিছুটা গোলমরিচ গুঁড়ো। আপনারা ঝাল যেমন খাবেন তেমন বুঝে ব্যবহার করবেন। আমি এখানে 1.5 চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এবার অন্যদিকে একটা পাত্রে টক দইয়ের সঙ্গে 1 চামচের মতো ময়দা ভালো করে গুলে ফেটিয়ে রাখবো। এরপর চিকেনটা ভালো করে নাড়িয়ে যখন জলটা শুকনো হয়ে আসবে তখন দেব 3 থেকে 4 চামচ কাজু বাদাম বাটা। ভালো করে নাড়তে থাকবো এবং তার কিছুক্ষণ পরেই যোগ করব ওই ফেটিয়ে রাখা দই। এবার হালকা হাতে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে একে 10 থেকে 15 মিনিটের মতো হালকা আঁচে রান্না করব। এবার দেখবেন মশলা থেকে হালকা হালকা তেল ছাড়তে শুরু করবে, তখন তাতে দেব চেরা কাঁচা লঙ্কাগুলো ও তারপর দেব 1 চিমটের মতো গরম মশলা গুঁড়ো। আবারও হালকা আঁচে রান্না করতে থাকবো যতক্ষণ না বাদামের পুরো তেলটা ছেড়ে ওপরে ভাসতে থাকে। এরপর তেল ছেড়ে ভাসতে থাকলেই তারপর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব কিছুটা কসুরি মেথি ও তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিকেন আফগানি।